আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আনোয়ার, আপনারা দেখছেন গার্মেন্টস পয়েন্ট ইউটিউব চ্যানেল। দর্শক, আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি গার্মেন্টস ফ্যাক্টরিতে হেল্পারদের কাজসমূহ। চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আরেকটি কথা না বললেই নয়, যারা এখন পর্যন্ত আমাদের গার্মেন্টস পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হেল্পার ইলাস্টিক মার্কিং করতেছে। এটা হেল্পারদের কাজ। এই ইলাস্টিক মার্কিংটার হলো যে অপারেটররা সুন্দরভাবে ওই মার্কিনে বডিগুলো পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে করতে পারে, সেজন্য ইলাস্টিকটা পেন্সিল দ্বারা মার্কিং করানো হচ্ছে, যাতে করে এই অপারেটরের প্রোডাকশন দিতে খুব সহজ হয় এবং সে দ্রুত বডিগুলো করতে পারে। সেই জন্য এখানে একটি মার্কিং দেওয়া হচ্ছে। তো এই হেল্পার প্রতি ঘন্টায় তার টার্গেট থাকে 250 পিস ইলাস্টিক সে পেন্সিল দ্বারা মার্কিং করে দিবে এবং সে করে দেয় প্রতি ঘন্টায় 250 পিস তার টার্গেট। এদিকে আমরা আরেকটি হেল্পারকে পকেটের উপর প্যাটার্ন বসাইয়া মার্কিং করতে দেখতেছি। এই মেয়েটা কি করতেছে, এখানে একটা প্যাটার্নে পয়েন্ট টু পয়েন্ট মার্কিং দেওয়া আছে। সেই এই মার্কিংয়ে অপারেটররা বডির সাথে মিল রেখে পকেটগুলো সুইং করবে, যাতে করে দুইটা সাইডে পকেটগুলো সমানভাবে হয় বা কোনো ধরনের আপ ডাউন, কোনো ধরনের সাইজ মিস্টেক না হয়। সেই ক্ষেত্রে এভাবে পকেটে মার্কিং করে থাকে। এটা একটা হেল্পারের কাজ। আর আজকে যেসব কাজগুলো দেখাচ্ছি আমি, প্রতিটা হেল্পারদের কাজ বা হেল্পাররা কী সব কাজগুলো করে, এবং পরবর্তীতে আমরা দেখব যে একটা লাইনের ভিতরে কোন প্রসেসে হেল্পাররা কাজ করে। এখানে হেল্পাররা শুধু সিঙ্গেল পকেটগুলো মার্কিং করে দিচ্ছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো একটা বান্ডিল কাট। এটা কাটিং নাম্বার 8, সাইজ এক্সেল, বান্ডিল নাম্বার 1, কোয়ান্টিটি 150 পিস। হলো ব্যাক পকেট, কোয়ান্টিটি 150 পিস ব্যাক পকেট। তো এটা কাটিং থেকে এইভাবে আসে বান্ডিল ওয়াইজ। তারপর এখানে আমরা দেখতেছি একটা হেল্পার ফেলাই মার্কিং করতেছে। এখানে ফেলাই মার্কিং উপরে অপারেটররা টপসিন করবে, যাতে করে নিচে একটি পার্ট আছে, এই ফেলাইটা যেন আপ ডাউন না হয়। সেক্ষেত্রে সেই জন্য এখানে মার্কিংটা দেওয়া হচ্ছে হেল্পারের দ্বারা। এখানে দেখতেছি আরেকটি হেল্পার সেম প্যাটার্ন বসে মার্কিং দিচ্ছে। এই মার্কিং থেকে শুরু করে ওই যে পিছনে যে দেখে আসছি যে পকেট মার্কিং করে, সেই পকেটের লাস্ট পয়েন্ট এই মার্কিংয়ের সাথে মিল রেখে নিচের দিকে সুইং করবে, উপরে আর নিচে সুইং করে অ্যাটাচ করে দেবে, যাতে করে পকেটগুলো উভয় সাইডে দোনো সাইডে সমান থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি হেল্পার বডি নাম্বার মিল রেখে
মিলাই দিচ্ছে ব্যাগ এবং ফোন বা পকেট এবং বডি। পকেটের সাথে বডির একটি পার্ট নাম্বারের সাথে মিল রেখে মিলাতে হয় এবং এদিকে এখানে সেম কাজটাই একটা হেল্পার করতেছে। দেখুন নাম্বারগুলো সিরিয়াল রাখছে, যেটা বডি পাবে যে নাম্বারে ঠিক ওই নাম্বারের বডিটার সাথে পকেটটা খুঁজে বের করে সে মিলিয়ে দিবে। এভাবেই একটা হেল্পার গার্মেন্টসে কিন্তু বিশেষ করে যারা নাম্বার চিনে বা যেসব হেল্পাররা অল্প কিছু লেখাপড়া জানে, ধরেন অষ্টম শ্রেণী বা এসএসসি বা এইচএসসি, এদের চাকরিগুলো খুব সহজে হয়ে যায়, কেননা তারা এইসব কাজের সাথে খুব পারদর্শী হয়ে যায় এবং খুব সহজে নাম্বার দেখে মিলাইতে পারে বা তাদের কাজটা কিন্তু নাম্বার মিলানো এইসবগুলো দেখে শুনে দেওয়া হয় যারা একটু শিক্ষিত টাইপের থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন হেল্পার পকেটের দুই সাইড এবং ফেলাই দিক থেকে আয়রন করে দিচ্ছে, কারণ এখানে এটা একটা প্রবলেম কাপড়ের একটা লং প্যান্ট, এজন্য এটা একটা শেয়ারিং ভাব আসে, সেক্ষেত্রে একটা হেল্পারের দ্বারা এখানে আয়রন করে দেওয়া হয়। তো দর্শক, আজকের ভিডিওটি এতটুকুই। সবাই ভালো থাকবেন। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হেল্পারদের কাজ গার্মেন্টসের ভিতরে যে হেল্পাররা কী সব কাজ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।